আজকে দেখাবো তোমাদেরকে ভোলা ভেটকি দিয়ে কি করে ফিশ কাটলেট করা যায়। চলো, বড় একটা মাছ কিনে নিয়েছি আমি, গোটা মাছ। এটাকে ভালো করে কেটে নেব, যেভাবে কাটলেটের জন্য কাটা হয় ওইভাবে কেটে নেব। চলো কাটো। বড় ছুরি হলে ভালো হয়, কিন্তু আমাদের কাছে নেই, যেটা রয়েছে ওইটার দিকেই কাটা হচ্ছে। কাটাটা তোমাদের দাদাভাই আলাদা করে দিচ্ছে আর মাছটা পুরো নিয়ে নিচ্ছে। এই দিকের মাছটা খুব দারুণভাবে বেরিয়ে গেছে, দেখো এই ছালটাও আলাদা হয়ে গেছে না, দেখো অনেকটাই মাছ। বড় দেখে মাছটা নিয়েছি আমি, অনেকদিন তো ইচ্ছে ছিল ঘরের মধ্যে ফিশ কাটলেট করার, তাই জন্য করছি বলে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। পুরো কাটা থেকে নিয়ে পুরো চপ করা পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। মাছের স্কিনটা পুরো আমরা বার করে নিয়েছি বন্ধুরা, যেভাবে দোকানে বিক্রি হয় ফিশ কাটলেট ওইভাবেই আমরা ঠিক করব। তাই জন্য মাছের স্কিনটা পুরো বার করেছি। আমাদের একটা ভুল হয়েছে, মাছটা গোটা অবস্থায় স্কিনটা বার করলে বেশ ভালো বার হতো। এই সময় ভালো বার হয়ে গেছে, পুরো একদম স্কিনটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার মাছের পিসটা আমরা করে নেব। চলো কাটো, সরিয়ে দাও, মোটা মোটা পিস করবো। মাছটা অনেকটাই ঠিক রয়েছে, দেখতেই পাচ্ছ তো, অনেকটাই মোটা। দেখো ছালটা ছাড়াবার পর অনেকটা মোটা। এত মোটা মাছ বিক্রি হয় না মার্কেটে। হয় কি এত মোটা মাছের চপ? হ্যাঁ, এত মোটা মাছ দেবে, 6টা করে দেবে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কাটো। আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স একদম কমে যাবে। কাটো। মাছটা অনেকটাই মোটা হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা মাঝখান থেকে আবার পিস করে দিচ্ছি। কেন, তেল মশলা যদি না লাগে ওতে টেস্ট হবে না, নুন ঢুকবে না, স্বাদ হবে না খেতে। তাই জন্য এইভাবে মাঝখান থেকে আর একটা পিস করে দিলাম। অনেকটাই মোটা হয়ে গেছিলো না, এবার ঠিক আছে। এর মধ্যে ব্যাটার গুলে দেবো, মানে যা যা মশলা দেবো এমনি মোটা হয়ে যাবে। ব্রেড কাম দেবো, এইরকম আমরা থিকনেস রেখেছি। চলো সবগুলো কেটে নিই, তারপরে আসছি। ফিশ কাটলেট করার জন্য কি কি লাগবে, এখানে তো ফিশ রয়েছেই, ভোলা ভেটকি তোমরা জানো। আর এখানে রয়েছে ধনে পাতা, এটা মাস্ট একদম লাগবেই লাগবে। কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা নিজের স্বাদ বুঝে নেবে, ঝাল কম খাও কি বেশি খাও, আমরা একটু স্পাইসি পছন্দ করি। নিয়েছি একটা গোটা লেবু, এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা একসঙ্গে আমি পেস্ট করে নেব, নিয়ে আর আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রাখবো। চল, ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট আমার হয়ে গেছে। আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো একটা গোটা লেবুর রস। দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ। ভালো করে মেখে নেবো একটা করে। এভাবে ভালো করে মশলা লাগিয়ে দিতে হবে, মাছের মধ্যে মিশিয়ে দিতে হবে, ভালো করে মশলাটা মাছের ভিতর পর্যন্ত ঢুকে, নুন হলুদ ঝাল, নাহলে স্বাদ লাগবে না। এখানে টোস্ট বিস্কুট দিয়ে আমি ব্রেড কাম বানিয়ে নেবো ঘরের মধ্যে। কত সুন্দর ব্রেড কাম হয়ে যাবে, দেখো সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে একদম। এখানে আমার ব্রেড কাম করা হয়ে গেছে কমপ্লিট। এখানে আমার 2টো ডিম ফেটিয়ে নিয়েছি ভালো করে, অল্প একটু লবণ দিয়ে। আর এখানে 1 ঘন্টার মতন আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর বার করেছি। একটা হাত ভিজে রাখতে হবে, একটা হাত শুকনো রাখতে হবে। একটা হাত একবার ডিমের ফিশ কাটলেটটা একদম রেডি হয়ে গেছে, দেখো এইভাবে আমি রেডি করে নিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি তেল, এবার এটাকে করবো ফ্রাই। আর একদিকে বসিয়ে দিয়েছি আমাদের জন্য চা। চলো এক এক করে দিয়ে দেবো, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। সঙ্গে আমি 3টেই দেবো, তার বেশি দেবো না। এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি তুলে নিয়েছি, আরও কটা ছেড়ে দিয়েছি।
চলো এক এক করে সবগুলো ভেজে নিই। ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। কাসন্দির সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি ফিশ কাটলেট। এইভাবে করে ঘরে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ফিশ কাটলেট পুরো করা রেডি। এখন তোমাদের দাদাভাইকে দেবো খেতে, খেয়ে বলবে কেমন হয়েছে। বাবুদের খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে, ও অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে। ভিতরটা দেখাও, ভিতরটা দেখো কত সুন্দর, একদম মাছের স্টাফিং ভর্তি একদম। আও খেয়েছো, কেমন হয়েছে? ওদের ভালো লাগবে, কেন কাটা ছাড়া তো। দারুণ হয়েছে। হ্যাঁ, রেস্টুরেন্ট হোটেল থেকে ভালো টেস্ট। একটা ভেঙে দেখো দেখি সামনে থেকে। ভিতরটা দেখো কত মানে মাছের একদম শাঁস ভর্তি একদম। এই দেখো, এইভাবেই খেতে ভালো লাগে। আর কটা মাছে মানে বল করে দিয়েছি, সেম প্রসেস, ফিশ বল হয়ে গেছে। ফিশ বল ভাঙবো, ভাঙো। এই দেখো মাছে একদম ঠাসা, একদম ধুঁয়ো বেরোচ্ছে, এই সবে ভেজে আনলাম। চলো আমরা সবাই মিলে এনজয় করি, তোমরা প্লিজ ঘরের মধ্যে ট্রাই করো। সবাই মিলে আমরা এনজয় করি ফিশ কাটলেট, ফিশ বল। তোমরা ট্রাই করো, করে আমাকে কমেন্টে জানিও। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন।